পাকিস্তানের সব নাজায়েজ সন্তানদের মতোই এই সন্তানটাও নিজের নাজায়েজ আব্বুর হয়ে আজকাল খুব দালালি করছে। আগে এর ভিডিওটা একটু ভালো করে দেখি, তারপর এর গাড়ে গরম রড ঢুকিয়ে একে সোজা করা হবে। লোহাকে সোজা করতে যেমনি হাতুড়ি বেশ, তেমনি ভারতকে সোজা করতে পাকিস্তান বেশ। না না চুদির ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। আর ঠিক তেমনই তোর মতো একটা শান্তির ছেলেকে জন্ম দিতে গেলে পাকিস্তানের মতোই একটা বিষ বীর্যের প্রয়োজন, যেটা তারা 1971 সালে তোর মা মাসির গর্তে ঢেলে গেছিল। ভারত ও পাকিস্তানের ভিতরে কোনো একটা নদীর পানি বন্টন নিয়ে ভারত সেই পানি বন্টন স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান বলেছে হয় সমান বন্টন হবে, তা না হলে আবার যুদ্ধ শুরু হবে। ভাইয়া, ওটা পাকিস্তান, ওটা বাংলাদেশ নয় যে তোমরা হুমকি দিয়ে যাবা আর তোমাদের হুমকিতে বাংলাদেশ কিছু বলবে না। ওটা পাকিস্তান। কি আরে বলুন কি যুদ্ধ শুরু হবে? ভাইয়া, ওটা পাকিস্তান, ওটা বাংলাদেশ নয়। তাতে আমার বাল ছেঁড়া গেল। শান্তির ছেলে, যদি তোর আব্বু আর ভারতের যুদ্ধ হয় তাহলে তার ফলাফল সেটাই হবে যেটা 1947, 1965, 1971, 1999 সালে হয়েছিল। মানে তোর আব্বু গাদার গাড়ি যাবে, আবার হারবে। কিন্তু তোদের সেটা থেকে শিক্ষা নেই। তোরা এত বড় বেশ্যার ছেলে যে 1971 সালে আমরাই তোদের জন্ম দিয়েছিলাম, তোরা আমাদের ধন্যবাদ না দিয়ে উল্টা আমাদেরই গাড়ে লাগতে আসিস। দেখ, তুই নিজেই বলছিস যে ওটা বাংলাদেশ নয়, ওটা পাকিস্তান। মানে তোদের নিজের দেশের অকাত আর যোগ্যতা তোরা দুটোই ভালো করে জেনে গেছিস বা বুঝে গেছিস। তারপরও ভারতকে চ্যালেঞ্জ করছিস, ভারত দখল করবো, ভারত দখল করবো। এত কারে রস, যোগ্যতাহীন। যদি তুই, তোর দুই বাবা চীন আর পাকিস্তান একও হয়ে যাস, তারপরও কোনো ভারতের বাল ছেড়া যাবে না। আমরা যেমন আছি আমরা তেমন থাকবো। আমাদের একটা বালও তোরা বাঁকা করতে পারবি না। বুঝলি বেশ্যার ছেলেরা? বন্ধুরা, আর একটা জিনিস, আমি প্রথমে ভাবতাম যে বাংলাদেশে হয়তো 2-4টে লোক হলেও শিক্ষিত আছে, কিন্তু এখন তো দেখছি যে সবকটাই এরকম। মানে পুরো দেশটাই মূর্খচোদা, সবকটা মূর্খচোদার বাল। আর তোরা মূর্খচোদাগুলো, তোরা ভারতের জমি থেকে শাকসবজি চুরি করে খেয়ে দুবেলা বেঁচে আছিস, আর তোরা এই চোর চোদা, মূর্খচোদা আর লুঙ্গি বাহিনী এরকম একটা দল নিয়ে ভারত দখল করতে আসবি? তোদের এত সাহস, তোদের গাড়ে এত চর্বি, এত জোর। তোরা তো এখন নতুন আব্বু চীনের গিয়ে ঘন ঘন ধন চুষছিস। তার নতুন আব্বু কিছু ভালো শিক্ষা দিচ্ছে না? মানে এরকম চুরি বিদ্যা শেখাচ্ছে যে তোরা গিয়ে ভারতের জমি থেকে শাকসবজি চুরি করে খা? অবশ্য তোরা করবি বাকি, তোদের তো এইটাই যোগ্যতা। খুব দারুণ লজ্জার ব্যাপার। তোরা কিন্তু পাকিস্তানের বেশি দালালি করতে যাস না। 1971 সালে পাকিস্তানি সৈনিকরা এসেছিল তোদের মা বোনের গর্তে ওই গরম ফ্যান ঢালার জন্য। গরম ফ্যান ঢেলে গেছিল, সেখান থেকে তোদের জন্ম। এটা 2026 সাল। শুধু সৈনিকরা আসবে না, পাকিস্তানের সব নাগরিক বৃন্দ আসবে আর তোর মা মাসির গর্তে ফ্যান ঢেলে যাবে। তোদের এটাই ভবিষ্যৎ, আর তোদের সঙ্গে এইটাই হবে। মিলিয়ে নিস।